ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর বলা হয় অলিম্পিক গেমসকে। পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়াবিদদের স্বপ্ন থাকে ক্যারিয়ারে একবার হলেও অলিম্পিকে অংশ নেয়া কিংবা গলায় একটি অলিম্পিক পদক ঝোলানো। নিরলস পরিশ্রম আর অবিশ্বাস্য সংগ্রামের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ইউসরা মারদিনি, যার নেই কোনো নির্দিষ্ট দেশ কিংবা পতাকা। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে 10,000-এরও বেশি ক্রীড়াবিদের কাতারে আছেন উদ্বাস্তুরাও। শিকড় থেকে যারা এখনও পুরোপুরি বিচ্ছিন্ন, তেমনই 37 জন শরণার্থী এবার অলিম্পিকের সুযোগ পেয়েছেন, যাদের মধ্যে বেশ আলোচনায় একটি নাম, ইউসরা মারদিনি। ইউসরা মূলত একজন সিরিয়ান নাগরিক। সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে 2015 সালে বোন সারাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সে সময় তার বয়স ছিল মাত্র 16 বছর। প্রথমে পাড়ি জমান লেবাননে, আর সেখান থেকে তুরস্ক। পরবর্তীতে তুরস্ক থেকে নৌকায় চড়ে যাত্রা করেন গ্রিসের উদ্দেশ্যে। কিন্তু সেই যাত্রায় এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন দুই বোন। তাদেরকে বহনকারী নৌকাটি অতিরিক্ত যাত্রীর কারণে ডুবতে শুরু করে। এক পর্যায়ে দুই বোন নৌকা থেকে পানিতে নেমে বাকিদের প্রাণ বাঁচান। দুই বোনের ওপর দায়িত্ব পড়ে সাঁতরে নৌকাটিকে তীরে নিয়ে যাওয়ার। প্রায় 3 ঘন্টা সাঁতার কেটে নৌকাটিকে তারা তীরে পৌঁছে দেন। গ্রিসে পৌঁছালেও তাদের সংগ্রাম কিন্তু শেষ হয়নি। পরবর্তীতে গ্রিস থেকে জার্মানি যাওয়ার সিদ্ধান্ত নেন ইউসরা। পর্যাপ্ত অর্থ না থাকায় দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করার সিদ্ধান্ত নেন তারা। চোরাকারবারিদের সাহায্য নিয়ে কোনো মতে তারা 2015 সালের সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে পৌঁছান। সেখানে একটি স্থানীয় ক্লাবে শুরু করেন সাঁতারের অনুশীলন। এর কদিন পরে ইউসরা জানতে পারেন উদ্বাস্তুদের নিয়ে আলাদা দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কমিটি। সেই সুযোগ আর হাতছাড়া করেননি ইউসরা। ভালো সাঁতারু হওয়ায় রিও ডি জেনিরো অলিম্পিকের উদ্বাস্তু দলেও সুযোগ মেলে তার। সেবার সাঁতারের 100 মিটার বাটারফ্লাই ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি, যদিও তার র্যাঙ্ক ছিল নিচের দিকে। তবে ততদিনে আলোচনা শুরু হয়ে গিয়েছিল ইউসরা এবং তার সংগ্রাম নিয়ে। 2016 সালে অলিম্পিকের পতাকা হাতে তিনি জানান দিয়েছিলেন, তিনি শুধু অলিম্পিকের পতাকা বহন করেননি, বরং তার মতো অনেক উদ্বাস্তুর আশা এবং স্বপ্ন বহন করেছেন। এরই মাঝে শরণার্থীদের নিয়ে কাজ শুরু করেন। 2017 সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারি এর শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন, যা বিশ্বব্যাপী তার পরিচিতি আরও বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় 2020 টোকিও অলিম্পিকেও অংশ নেন তিনি। তবে উদ্বাস্তুদের অধিকারের পক্ষে কথা বলে ততদিনে বিশ্বের দরবারে পরিচিত নাম হয়ে উঠেছেন। রাষ্ট্রপুঞ্জের সর্বকনিষ্ঠ মানবাধিকার শুভেচ্ছাদূত হিসেবেও মনোনীত হন ইউসরা। তার অসীম সংগ্রামে অনুপ্রাণিত হয়ে 2022 সালে দ্য সুইমার্স নামে একটি সিনেমাও তৈরি হয়। 2023 সালে বিশ্বের সেরা 100 প্রভাবশালী মানুষের তালিকায় ইউসরাকে অন্তর্ভুক্ত করেছিল নামি একটি পত্রিকা। উদ্বাস্তুদের অধিকারের পক্ষে কথা বলে ইউসরা এখন বিশ্বব্যাপী অনুপ্রেরণার আরেক নাম। এখনো কোনো পদক না পেলেও তার জীবন সংগ্রামের গল্প তাকে বিশ্ববাসীর হৃদয়ে জায়গা করে দিয়েছে।